আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা মুরগি পালনের ক্ষেত্রে যদি খাদ্য খরচ কমাতে পারেন তাহলে মুরগি পালন করে আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন। তো এ পর্যায়ে আপনারা ডিম হোক বা মাংসের জন্য হোক, যেটাই হোক, যাই করেন না কেন, অবশ্যই আপনাদেরকে খাদ্য খরচ কমাতে হবে। ডিমের জন্য যদি সরাসরি আপনারা লেয়ার 1 খাদ্যটি খাওয়ান তাহলে ডিম অত্যন্ত বেশি পাবেন এবং অনেক ভালো পাবেন। যা হোক, তবে এই লেয়ার 1টাকে যদি আপনারা একটু বাড়িতে নিজেরাই তৈরি করতে পারেন তাহলে খাদ্য খরচ আপনাদের 2 থেকে 3 টাকা সর্বোচ্চ নেমে আসবে। আর মুরগি প্রতি যখন আপনাদের 2 থেকে 3 টাকা খাদ্য খরচ নেমে আসবে তখন আপনারা মুরগি পালন করে ভালো লাভবান হতে পারবেন। আমি লেয়ার 1-এর পাশাপাশি যে সমস্ত খাদ্য মিক্সিং করে খাওয়া পর্যাপ্ত পরিমাণ ডিম পেয়ে থাকি, আজকে এই ফর্মুলাটা আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যাল করে দেখাবো, যাতে করে আপনারা ডিম উৎপাদনের ক্ষেত্রে মুরগি পালনকে যাতে লাভবান হতে পারেন সে পরামর্শ আজকে আপনাদেরকে দেব। লেয়ার 1 খাবার খেলে আপনাদের মুরগি প্রতি খাদ্য খরচ যাবে 6 থেকে 8 টাকা। আর যদি এই মিক্সিং খাদ্য খাওয়ান তাহলে আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3 টাকা পড়ে যাবে। তাহলে আপনারা দেশি মুরগি ডিমের জন্য পালন করে লাভবান হতে পারবেন এবং এই খাদ্যেও আপনারা 50 থেকে 40% ডিম পাবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাত্র অল্প টাকা ব্যয় করে আপনারা 2 থেকে 3 টাকায় ডিম পাড়া মুরগির জন্য লেয়ার 1 খাদ্য তৈরি করতে পারেন। আপনারা এরকম সুন্দর একটি বোল নেবেন, বলে আপনারা খাদ্য মিক্সিং করবেন, অথবা যদি পেপার পান পেপার বিছে সেখানে খাদ্য মিক্সিং করবেন। আমার 7 দিন বা 10 দিনের খাদ্য আমি যেভাবে তৈরি করি সেই ফর্মুলাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেয়ার 1 নেবেন 3, আমি বরাবরই 3 কেজি এভাবে দিয়েই তৈরি করি। আপনারা বেশি নিলেও সমস্যা নাই। 3 কেজি যদি লেয়ার 1 নেন তাহলে আপনারা 6 কেজি নেবেন ভুট্টা ভাঙা, অর্থাৎ 5 কেজি লেয়ার 1 নিলে 10 কেজি ভুট্টা ভাঙা। আবার 10 কেজি লেয়ার 1 নিলে তাহলে আপনারা অবশ্যই 20 কেজি ভুট্টা ভাঙা দেবেন, অর্থাৎ লেয়ার 1 যা নেবেন তার ডাবল নেবেন আপনারা ভুট্টা ভাঙা। এরপর মনে করেন খাদ্য যদি আপনাদের 10 কেজি মিশ্রণ হয় তাহলে আপনারা 1 থেকে 1.5 কেজি সর্বোচ্চ ভুট্টার গুঁড়াটা মিক্সড করবেন। পারলে সাথে হাফ কেজি আপনারা অটোর যে পলিশ আছে, রাইস পলিশ, সেটি আপনারা মিক্সড করতে পারেন হাফ কেজি। এরপর আপনারা 10 কেজি খাদ্যের জন্য দেবেন 1 কেজি গম, এটি 7 কেজি পর্যন্ত রাখবেন। 7 কেজি থেকে 10 কেজি খাদ্য দরকার, তাহলে 1 কেজি আপনারা গম দেবেন। গম বেশি দিলে আপনাদের মুরগির চর্বি বেড়ে যাবে এবং মুরগির তখন ওজনও বেড়ে যাবে, তখন মুরগির আপনাদের ডিম দেওয়ার পরিমাণটা কমে আসবে। আর গম বেশি খেলে মুরগির মল ত্যাগ বেশি করে থাকে, তাই আপনারা এভাবে খাদ্যের মিশ্রণটি তৈরি করতে পারেন। এভাবে আপনারা 3 কেজি লেয়ার 1, 6 কেজি ভুট্টা ভাঙা, 1 কেজি ভুট্টার গুঁড়া, 1 কেজি গম মিক্সড করে আপনারা সুন্দর করে একটু মিক্সড করবেন। করার পরে আপনারা রোদে একটু রেখে দিবেন, আধা ঘন্টা বা 20 মিনিট থেকে আধা ঘন্টা রোদে রাখলে আপনাদের জন্য যথেষ্ট। এই খাদ্যটি আপনারা মুরগিকে দুবেলা করে দিন। দেশি মুরগি সাধারণত 60 থেকে 80 গ্রাম সর্বোচ্চ খাদ্য খেয়ে থাকে। সকালে আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং শেষ বিকালে খাদ্য সবচেয়ে কম দেবেন, কারণ মুরগি শেষ বিকালে সবচেয়ে খাদ্য কম খেয়ে থাকে। এই খাদ্যটির সাথে আর অন্য কিছু মিশ্রণের তেমন কোনো প্রয়োজন হবে না। পুরোপুরি 100% লেয়ার 1 খাদ্য যেভাবে খাওয়ালে আপনাদের মুরগি ডিম দেয়, এই খাদ্যর অনুরূপ আপনাদের ডিম দেবে এবং ডিমের পরিমাণও একটু বড় হবে। আর এতে করে ক্যালসিয়াম ঘাটতি বা মিনারেল কোনো কিছু ঘাটতি হবে না। সাধারণত গমে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকে, আর ভুট্টাতে শর্করা থাকার কারণে অন্যান্য ফুড সাপ্লিমেন্টের পরিমাণটাই কম হয়ে থাকে। তাই আপনারা এভাবে খাদ্য যদি তৈরি করেন 3 থেকে 4 টাকা, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ডিম উৎপাদন করে ভালো লাভবান হতে পারবেন। বন্ধুরা, এই খাদ্যে আপনারা পরীক্ষা করে দেখবেন 2 থেকে 3 টাকার বেশি আপনাদের খাদ্য খরচ যাবে না। আর যদি সরাসরি লেয়ার 1 খাওয়াই থাকেন তাহলে আপনার 6 থেকে 7.5 টাকা পর্যন্ত পার পিস মুরগিতে খাদ্য খরচ যাবে। তাহলে আপনারা দেশি মুরগি ডিমের উৎপাদনের জন্য পালন করে কখনোই লাভবান হতে পারবেন না।